বাতাস টাতাস আইবে। আচ্ছা আমি বুঝাইয়া কয় উনি সব মাহফিলে এমনি ডাক দেন, দায়িত্বে আছে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে কষ্ট তো হবেই, তারপরে আপনার কারণে যদি আপনার এক ভাই বসতে পারে এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে। আমাদের ডাইন পার্শ্বে কিছু জায়গা আছে, এদিক দিয়ে কিছু লোক চলে আসতে পারেন, ওলামাই কেরাম যারা আছেন এই পার্শ্বের সামনে চলে আসলে সুবিধা হবে। আর যারা আছে, আমি কাউকে বসার জন্য বলি নাই, এই জন্য বলি নাই যেহেতু সবাই বসতে পারবে না, শুধু শুধু প্যারেশানি করে লাভ না। এই যেমনি দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, তবে থাইকেন, হ্যাঁ যাইয়েন না, আবার নিচইলা জানছে যাইয়েন না, সবাই থাইকেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এটা না মানে আপনার এটার জন্য তো আপনার আমি দেখি না, তো লাভ কি? পকেটে ঢুকান, ইউটিউবে অনেক ওয়াজ আছে, যারা মোবাইল ধরে রাখছে এটা নামাই দেন, বন্ধ করেন। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, দেখতে পারবেন। এগুলো রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না, এটা আরো বিরক্ত করে। বুঝছেন না কথা? পকেটে লইতেন কুইস্তা আমার কি হয়। বসেন, নামান এটা। তো যারা যেখানে দাঁড়িয়ে আছেন থাকেন, গরমের ভিতরে তো বসা নিয়ে পেরেশানি করার দরকার নাই। কর্তৃপক্ষকে ধন্যবাদ যে উপর দিয়ে তারা সামিয়ানা দেয় নাই, এতে একটু আরাম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নমুনা কয় ওনার বুদ্ধিটা এটা আসিল, উনি খুশি হয়েছে, কইসলাম নি কইছে। আমিন কর জুড়ে, আর জোর নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, এখানে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে একটু ব্যতিক্রম, নামের লগে কাজের মিল কম। আপনি আনারস আনবেন, দেখবেন হুদা রস আর রস, এটা কাটতেন লইলে দুনিয়ার রসে বিজ্জা জায়গা। বেদানা আনছেন, ভিতরে হুদা দানা, বেদানার ভিতরে দানায় ভরা, আনারসে রসে ভরা। আনারস মানে রস নাই, আনা মানে নাই আর কি, রস দ রসে। আনারস মানে রস নাই, বেদানা মানে হচ্ছে দানা নাই। অথচ বেদানার ভিতরে দুনিয়ার দানা, আনারসের ভিতরে দুনিয়ার রস। তো ভালো লাগো না কেন? আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, যারা দাবি করে তারার ভিতরে সুন্নতের পাবন্দি নাই। কিন্তু আজকে দেখলাম যে এমন একদল আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের নাম দিয়েছে যাদের ভিতরে সুন্নতের পাবন্দি আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া যা করে এটা আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন। বেড়া বেডি নাচানাচি, ঈদে মিলাদুবিন নাম দিয়া জশ্নে জুলুস বার কইরা, ট্রাকের ভিতরে ডেক সেট লাগাইয়া, বেরিয়ে বেড়াইয়া, কুমিল্লা গিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা করে, নাচানাচি, নর্তন ফুর্দন, এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। অথচ তারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তাইলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওরা যারা সুন্নত এই নিজেদের জীবনে ধারণ করে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই করে আমিন। আজকে ওলামাই কেরামদের সাথে এই নামটা শোনায় সোহাগা হয়েছে, একেবারে মিল মিল হয়েছে। সুতরাং এই জন্য এলাকাবাসীকে ওলামাই কেরামদেরকে ধন্যবাদ। আমি মনে করি এইটা সবার অনুসরণ করা উচিত। সারা বাংলাদেশে যারা হাক্কানি আলেম ওলামা আছে সবাই মিলে এমন সংগঠন করে সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা রাখা উচিত। আমরা হুজুররা মনে করি শুধু মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিনি, মাদ্রাসার শিক্ষকতা, মুর্দার বললে গোসল করান, জানাজা দেওয়ান, কাফনের কাপড় উফুললে এটা বেরিয়েছে লিগে ব্লাউজ বানাইতে লইয়া হয়। এটা হলো আমরা হুজুররা সাধারণ মানুষ মনে করে কাফনের কাপড়টা যখন উফুরছে এটা হুজুরে দিয়া দে, হুজুরে বউয়ের লেগে ব্লাউজ বানাই দেবো। আর
মুর্দারে গোসল করাইয়া যে সাবানটাও ফুটছে, এইটা এত দামি সাবান, যেহেতু মুর্দারে গোসল করাইছে, তো এটা অন্য কেউ এটা দিয়ে গোসল করো, ঠিক হইতো না, ইমাম সামনে দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই দিন আর নাই, এই দিনটা আর নাই। মুর্দারের গোসলটারে তোমরা, মুর্দারের গোসল করাই না সাবান না, তোমরা নিজেরা ব্যবহার না কইরা তোমরা সম্মানের সাথে ইমামকে দাও না। তোমরা মনে করো মুর্দারের গোসল এটা ব্যবহার করতে সাবানটা কেমন লাগবো, এটা ইমাম সামনে দিয়া লাইছো, এই দিনটা বুঝলা লাও, ইমাম সামনে দিলে প্যাকেট করা নতুন সাবানে দেওয়ান লাগবো, ঠিক কিনা কম? যদি এত মহব্বত হয় মুর্দারের সাবান কিনে, হুজুরের বউয়ের যদি ব্লাউজের কাপড় দিতা মনটায় কয়, তাহলে কাফনের কাপড় কাইটটা যেটা ফুটছে সেইটা কিনি, বাজারও কি কাপড়ের ঠেড়া পড়ছে নাকি? হ্যাঁতে দিল দর। আমাদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসা লাগবে। আর প্রমাণ হয়ে গেল পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা মানুষের চলার জন্য রাস্তা দেয়, তারা অসহায় মানুষের সহায় দেয়, তারা বিনা চিকিৎসার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, বিধবা মায়ের কন্যাকে তারা বিবাহের ব্যবস্থা করে, অসহায় ছেলে মেয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করে, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চায়, ঠিক কিনা? সুতরাং আমরা তাদের পাশে আছি নাকি নাই? পাশে আছে নাকি নাই? আমরা সবাই তাদের পাশে থাকবো। রমজানের আগেই তাদের হাতে এনে যাকাতের টাকা উঠাই দেব, তারা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, এলাকার মানুষগুলোকে যেন তারা দিতে পারে। এইভাবে আমরা তাদেরকে সাহায্য করব, ক্যাশ টাকা দেব, নগদ টাকা দেব। তারা যখন মাহফিল করে আমরা নিজেরা দ্রুততার সাথে আগায় আসব। একজন বলে দেব যে হুজুর আমি প্যান্ডেল করে দেব, আমি মাইকের ভাড়া দিয়ে দেব, আমি লাইটের ভাড়া দিয়ে দেব, আমি আলেম ওলামার হাদিয়া দিয়ে দেব, মাইকিং এর টাকা দিয়ে দেব। এইভাবে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা এগিয়ে আসবে, তখন আপনারা আরো তাদের পাশে এসে দাঁড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, গত যে মাসটা আরবিতে গেল, এটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলেন। একটা ইবাদত আপনি পাবেন না, যে ইবাদতটা কেন দিয়েছেন এটা আল্লাহ বলেন না। সবগুলো ইবাদত দেওয়ার পরে কোন ইবাদতে কি অ্যাকশন হয়, কোন ওষুধে কোন রোগ ভালো হয়, এটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ওই ফরজ করে দিয়ে লগে দিয়ে সেটা আবার হেটা কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, সবচেয়ে বড় হইল ঈমান। এক নম্বরে একজন মানুষ কি আনবে? বা কথা বলে না দেখি, কি আনবে? ঈমান আনলে কি হয়? ঈমান আনলে কুফরি দূর হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঈমান এটা হচ্ছে নূর, আর কুফরি এটা হচ্ছে যুলমত। যখন ঈমান নামক নূর আসে, এই যুলমত নামক কুফর কি হয়ে যায়? দূর হয়ে যায়। আমরা যারা ঈমানদার, আমরা অন্ধকারকে পছন্দ করি না, আমরা আলোময় পৃথিবীতে বাস করতে জানি। এই অন্ধকারকে দূর করে দিয়ে ঈমান নামক নূর দিয়া আমরা রাস্তা চিনে 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 গোটা জিন্দেগির 70 বছর জীবন কাটিয়ে দেব। জীবন সায়ান্নে আজরাইল যখন এসে আমাদের রূহ কবজ করে নেবে, আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, ঈমান নামক নূর দিয়া আমরা দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা এটা চাই নাকি চাই না? তুমি উৎস করে হেঁটা গিয়া বলতে ওঠাউঠি করবেন না মাহফিল, এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। ওঠাউঠির কোনো সুযোগ নেই। আমিন বলেন, জুড়ে বলেন। তাইলে ঈমান আনলে কুফর দূর হয়, সুন্নত মানলে বেদাত দূর হয়, ঈমান এই তাওহীদ মানলে শিরক দূর হয়। তাহলে প্রতিটা কাজের একটা অ্যাকশন আছে। ভাত খাইলে পেটের খিদা থাকে না, পানি খাইলে পিপাসা থাকে না। তাইলে ঈমান আনলে যুলমত কুফরি এইগুলা থাকে না। এবার আমরা ঈমান আনলাম, মনে করেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমানের মৌলিক ভিত্তি। এই আমার আল্লাহ, তিনি আমার রব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে? তাইলে আমরা ঈমান আনলাম, সবাই আমরা ঈমান আনছি? কথা বলেন, ঈমান আনছি? এখন ঈমান আনার পরে এক নম্বরে কি কাজ? আপনি ঈমানটা আনার পরে এক নম্বরে আপনার কাজ কি জানেন? ঈমান আনার পরে এক নম্বরে আপনার কাজ হইল, ঈমান যখন আপনি আনবেন সাথে সাথে আপনার এক নাম্বার যে আমল তার নাম হচ্ছে নামাজ, সালাত, নামাজ আদায় করা, এক নাম্বার কাজ। তাইলে এমনি ভাবে আপনি নামাজ পড়লে কি হয় এটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন, ও পরসঙ্গার মানুষ, ও এলাকার মানুষ, চান্দিনার মানুষ, কুটুম্বপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এই ব্যাপারে পরে কথা, নামাজ কায়েম করলে কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষাংশে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ কায়েম করো, নামাজ তোমার